মোতালেব সক্রেটিস, সক্রেটিস মোতালেব, ৮০ প্লাস সেরা শূন্য, ২০ মাইনাস নিকৃষ্ট শূন্য। এই মোতালেব হচ্ছে নেশাখোর, সব দিক দিয়ে অন্ধকারের একটা ছেলে, সব দিক দিয়ে। তার মানে ২০%-এরও নিচে সে ভালো বা যত খারাপ জিনিস আছে তার মধ্যে আছে ২০-এর নিচে। আর সক্রেটিস হলো ৮০-র ওপরে। তাহলে কি দাঁড়াচ্ছে? সাধারণ মানুষের চোখে মোতালেব যেমন নেশাখোর, নোংরা, বাজে সব কিছু, ঠিক সাধারণ মানুষের চোখেও ছিল সক্রেটিস সেরকম। এমনকি সক্রেটিসের স্ত্রী এতই বদমেজাজি, সক্রেটিসকে বাজারে পর্যন্ত মারত, অত্যাচার করত। সক্রেটিসের ৩ ছেলেকে সক্রেটিসের সাথে ঘেঁষতে দিত না। ৭১ বছর বয়সে সক্রেটিস যখন মৃত্যুদণ্ড তাকে দেওয়া হলো, তখন তার স্ত্রীর কিছু ব্যাপার স্যাপার আমরা জানি। তো বিষয়টা হলো যে কোনো কিছু যদি ৮০-র ওপরে হয় আবার ২০-এর নিচে হয় তাহলে কেউ দেখতে পারে না। তার মানে এত খারাপ যে ৮০%-এর বেশি যদি খারাপ হয় তাহলে তাকে খারাপ মনে করা হয় অতিরিক্ত। আবার ৮০%-এর নিচে বা ৮০%-এর উপরে মানে হলো যে একজন অতি ভালো হলে তাকে ভালো মনে হয় না, ফেরেশতা হলে তাকে ফেরেশতা মনে হয় না। আবার অতিরিক্ত খারাপ হলে তাকে অতিরিক্ত খারাপই মনে করা হয়, শয়তানকে শয়তানই মনে করা হয়। তাহলে ফেরেশতাকে যখন বিয়ে দেওয়া হলো তখন তার স্ত্রী তাকে পছন্দ করলো না। আবার একেবারে নিকৃষ্ট মানুষ তার সাথে যখন কোনো মেয়ের বিয়ে হলো তাকেও ওই নারী পছন্দ করলো না। তার মানে ইবলিশ শয়তান হলেও মানুষের কাছে বাজে, আবার ফেরেশতা হলেও বাজে। তো যেহেতু সক্রেটিস ৮০%-এর বেশি ভালো ছিল, ৮০%-এর বেশি জ্ঞানী ছিল, ৮০%-এর বেশি সবকিছু ভালো ছিল, সেই জন্য সক্রেটিসকে খারাপ মনে করা হতো, এমনকি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে এই যে মোতালেব হচ্ছে সক্রেটিস, আবার সক্রেটিস মোতালেব। তার মোতালেব হচ্ছে ৮০-র উপরে খারাপ, আর সক্রেটিস হলো ২০-এর নিচে খারাপ। এই দুইজনকে একই রকম মনে হচ্ছে।